আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহে। আমরা কথা বলবো ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়ার সাথে। সম্প্রতি তিনি পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করে বেশ সাড়া ফেলেছেন এবং প্রশংসা করাচ্ছেন। মিস্টার ভূঁইয়া, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি হঠাৎ করে পুলিশিংয়ের পাশাপাশি এই জাদুঘর নির্মাণের উদ্যোগটা কী কারণে নিলেন? মহান মুক্তিযুদ্ধ হলো আমাদের জন্য একটা গর্বের ইস্যু। বাঙালি যে জাতিসত্তার ইতিহাসে সবচাইতে বড় অর্জন হলো আমাদের মহান স্বাধীনতা। তো এই মহান স্বাধীনতার চেতনাকে ধারণ করে আমাদেরকে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সাধারণ যারা আমাদের পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই মহান মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসের সাথে আমাদের ইতিহাস, ঐতিহ্য, গৌরব, পাশাপাশি বাংলাদেশ পুলিশও আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এই সকল ইতিহাস ঐতিহ্যকে আমরা এখানে ধারণ করার চেষ্টা করেছি এবং আমাদের মূল উদ্দেশ্য একটাই, যাতে এই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের বাংলাদেশ পুলিশে মুক্তিযুদ্ধের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, এইসব যাতে আমাদের নতুন প্রজন্ম, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা, তারা যেন সচক্ষে এটা দেখতে পারে, তারা যেন জানতে পারে এবং এই চেতনাটাকে যেন ধারণ করে তারা আগামী দিনের সুনাগরিক বলেন বা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের উপযোগী করে তারা যাতে বাংলাদেশের নাগরিক হিসেবে তারা গড়ে তুলতে পারে, সেই উদ্দেশ্য বা ধারণা থেকেই আমরা এই প্রচেষ্টাটা নিয়েছি। মূলত এই জাদুঘরের বৈশিষ্ট্যগুলো কী কী? এই জাদুঘরে আমরা মূল যে বিষয়টাকে, উপজীব্য যে বিষয় যদি বলতে চাই, এখানে সর্বপ্রথমে আমরা মহান মুক্তিযুদ্ধকে আমরা এখানে ধারণ করেছি। এর পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পুলিশের যে এখানে অনন্য অসাধারণ যে অবদান রয়েছে, সেই অবদানকে আমরা ফুটিয়ে তুলেছি এখানে। আপনারা জানেন 25শে মার্চ কালোরাত্রে প্রথম সশস্ত্র প্রতিরোধের যোদ্ধা হলো আমরা। তারপর এখানে আপনারা এই যে পুলিশিং যে বিবর্তন হয়েছে, আপনারা জানেন যে জাতির পিতার আহ্বানে বাংলাদেশ পুলিশ সদস্যরা 25শে মার্চে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। তারপর আমরা জানি যে প্রায় 1200-র মতো পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধে কিন্তু আত্মদান করে। আমাদের ময়মনসিংহেও পুলিশ সদস্যদের অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। আমাদের পুলিশ লাইন্স থেকেও কিন্তু অস্ত্রাগার থেকে তারা অস্ত্র নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশ সদস্যরা যুদ্ধ করে। এই যে ইতিহাসটাকে কিন্তু আমরা এখানে ফুটিয়ে তুলেছি। পাশাপাশি আপনারা জানেন যে ময়মনসিংহ একটা অত্যন্ত ঐতিহ্যবাহী ঐতিহ্যের একটি পীঠস্থান। এখানে আমাদের মহুয়া মলুয়া থেকে শুরু করে আমাদের এখানে ইতিহাসের যে পরতে ময়মনসিংহের আমাদের আলোকছটা রয়েছে। আমরা সেই ইতিহাস ময়মনসিংহের যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য বা ইতিহাসটাকেও কিন্তু আমরা এখানে গ্যালারিতে ধারণ করেছি। আমরা 5টি গ্যালারিতে এই 5000 যে স্কোয়ার ফিটের পুরো জাদুঘরটাকে 5টি গ্যালারিতে আমরা করেছি। এখানে আমরা যেরকম ঐতিহ্যের উত্তরাধিকার, রণাঙ্গনের সূর্য সৈনিক থেকে শুরু করে এখানে জনতার পুলিশ, আমরা মহাজীবনের পট, আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা গ্যালারিতে আমরা বিন্যস্ত করেছি। তা আমাদের মূল উদ্দেশ্য একটাই, যাতে ময়মনসিংহের লোকজন, এখানে এরকম কোনো জাদুঘর নেই, ময়মনসিংহে এরকম কোনো সংগ্রহশালা নেই। আমরা যাতে ময়মনসিংহের সাধারণ লোকজন, কোমলমতি শিক্ষার্থী সহ সবার জন্য এটা উন্মুক্ত থাকবে। আমরা কিন্তু এটা রেস্ট্রিক্টেড না, এটা সবার জন্য আমরা উন্মুক্ত করে দিব। এবং এখানে এসে যাতে আমার আহ্বান একটাই, যে আমাদের এই কষ্টটা তখনই সার্থক হবে যখন সবাই, কোমলমতি শিক্ষার্থী সহ সাধারণ জনগণ এটা ভিজিট করবে এবং এখান থেকে যে লব্ধ শিক্ষা তারা জানতে, ইতিহাসকে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে তারা জানবে এবং পাশাপাশি তাদের মুক্তিযুদ্ধের চেতনায় সবাই আমরা শানিত হব। তো এরকম একটা উদ্যোগ নেওয়ার পিছনে অনুপ্রেরণা হিসেবে কোন বিষয়টা কাজ করছিল? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা। ওনার মুক্তিযুদ্ধে উনি একজন বড় মাপের একজন সংগঠক। তো এইটা আমাদের একটা বড় বিষয় যে আমাদের যে নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমাদের অভিভাবক, উনি একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক। ওনাদের চেতনা আমরা ধারণ করি। পাশাপাশি এখানে আমাদের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধের জাদুঘরের যে প্রতিষ্ঠাতা, আমাদের জানেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার হাবিবুর রহমান, উনিও কিন্তু মুক্তিযুদ্ধের একজন অত্যন্ত একদম হৃদ্য একজন গবেষক।
উনি বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ পুলিশের ইতিহাস যে রচনা করা এইসবও কিন্তু উনি করেছেন। তো আমি ওনার পাশে এই কাজগুলো সাথে সম্পৃক্ত ছিলাম। তো আমরা আসলে মূলত এই চেতনা থেকেই আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে মূলত ধারণ থেকেই কিন্তু আমরা এই কাজটা আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে। এই জাদুঘরটা কতটা সার্বজনীন হয়ে উঠেছে? শুধু আমাদের পুলিশ সদস্যের জন্য কিন্তু না, এটা আমরা এখানে সবার উদ্দেশ্যে কিন্তু আমরা এটা করা। বিশেষ করে আমরা এখানে কোমলমতি শিক্ষার্থী যারা স্কুলের যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমরা এখানে ইতিমধ্যে আমাদের সাথে বিভিন্ন স্কুলের যে শিক্ষার্থীরা বা প্রধান শিক্ষকরা ওনারা যোগাযোগ করছেন তারা ভিজিট করার জন্য। আমরা এক্সপেক্ট করছি হয়তো প্রতিদিন 2-3টা স্কুলের স্টুডেন্টরা এখানে ভিজিট করবে, প্রতিদিন মানে শত শত স্টুডেন্টরা এখানে আসবে দেখার জন্য, জানার জন্য। আপনি বলছিলেন জনবান্ধব পুলিশ কিংবা জনতার পুলিশের কথা। আপনার নেতৃত্বে এই জেলা পুলিশটা কতটা জনবান্ধব হতে পেরেছে? আমরা একদম আন্তরিকভাবে চেষ্টা করছি পুলিশকে একটি মানবিক পুলিশিংয়ে বা আমরা একটি আধুনিক পুলিশিংয়ে, স্মার্ট পুলিশিংয়ে রূপান্তর করার জন্য। আমাদের একটাই মোটো যে ময়মনসিংহ জেলা পুলিশ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবাটা পৌঁছে দেবে, এটা কোনো হয়রানি ছাড়া, কোনো ইয়া ছাড়া। এবং সেটা করার জন্য কিন্তু আমরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি। আমরা যেখানেই কোনো মানুষের অন্যায়, অবিচার, অনিয়মের খবর পাচ্ছি সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে আমি নিজস্ব, আমার প্রতিটা সদস্য তারা চেষ্টা করে যাচ্ছে এটাকে অ্যাড্রেস করার জন্য। তো আমি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আমি এখন পর্যন্ত যোগদানের পরে আমার ময়মনসিংহ জেলা পুলিশ মানুষের সেবা দিয়ে আস্থা অর্জনের কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং মানুষ, আমি নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি যে মানুষ আমাদের কার্যক্রমে সন্তুষ্ট। এটা আপনার দ্বিতীয় পোস্টিং পুলিশ সুপার হিসেবে। এর আগে আপনি জয়পুরহাটের পুলিশ সুপার ছিলেন, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। তো এত বড় একটা বিভাগীয় শহর ময়মনসিংহ, এখানে পুলিশ সুপার হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় বড় বড় চ্যালেঞ্জগুলো মূলত কী? আপনি জানেন ময়মনসিংহ অবিভক্ত বাংলার সবচেয়ে বৃহত্তর জেলা ময়মনসিংহ এবং ইতিহাস ঐতিহ্যের একটা পীঠস্থান। তো স্বাভাবিকভাবে এটা বিভাগীয় শহর হওয়ার কারণে এবং এখানে কোনো মেট্রোপলিটন পুলিশ নাই, একমাত্র বিভাগ যেখানে মেট্রোপলিটন পুলিশ নাই। এই জন্য আমাদের ময়মনসিংহ জেলা পুলিশের চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি। তো আমরা এখানে যেটা হলো অনেক ভিআইপি, ভিভিআইপিদের মুভমেন্ট থাকে এখানে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান। আপনি জানেন ময়মনসিংহ একটি শিক্ষানগরী। এখানে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ, এখানে গার্লস ক্যাডেট কলেজ থেকে শুরু করে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ, অনেক শিক্ষার্থী, এখানে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে এই শহরে। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা প্রদান, তাদের একটি সুষ্ঠু নিরাপদ পরিবেশ তৈরি করা তাদের জন্য, এটা একটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি আপনি জানেন যে আমাদের ভালুকা এবং ত্রিশাল হলো একটা শিল্পনগরী। এখানে বাংলাদেশের বড় বড় যত শিল্প প্রতিষ্ঠান এখানে রয়েছে। তো এই যে গার্মেন্টস কেন্দ্রিক বা শিল্প প্রতিষ্ঠান কেন্দ্রিক অনেক চ্যালেঞ্জ থাকে, শ্রমিক অসন্তোষ, শ্রমিক আন্দোলন, বিদ্রোহ, এই জাতীয় চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা মোকাবেলা করে যাচ্ছি। আর পাশাপাশি আপনি জানেন এখানে হাইওয়ে, এটা হলো গেটওয়ে, ময়মনসিংহ বিভাগ বা অন্য জেলার জন্য এটা একটা গেটওয়ে। এখানে অন্য প্রায় 7-8টি জেলার গাড়ি কিন্তু এর উপর দিয়ে আপনি চলাচল করে। তো এই যে এটা একটা মানে একটা ভোগান্তিবিহীন নিরাপদ যাত্রা নিশ্চিত করা, এটাও একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখানে আপনার প্রায় 70 লক্ষাধিক লোকের বসবাস এই জেলায়। তো তাদের সবার জন্য যে তাদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, নিঃসন্দেহে এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি 25 BCS-এর একজন ক্যাডার। তো আপনার শৈশবে কি এইটাই হওয়ার স্বপ্ন ছিল যে পুলিশ অফিসার হবেন? নিঃসন্দেহে আমি প্রথম চয়েস দিয়ে আমরা পুলিশে এসেছি। পুলিশ যেটা হলো নট বাই চান্স বাট বাই চয়েস। আর এটার মূল উদ্দেশ্যই ছিল এখানে যাতে পুলিশের মাধ্যমে, পুলিশ হওয়ার মাধ্যমে যাতে জনগণের দোরগোড়ায় আমরা মানুষের সেবাটা পৌঁছে দিতে পারি। মানুষকে সেবা দানের উদ্দেশ্যই কিন্তু আমাদের পুলিশে আসা। পুলিশ হওয়ার পেছনে মূল অনুপ্রেরণাটা কে ছিল? এখানে বিশেষ কোনো ব্যক্তির অনুপ্রেরণা নেই, কিন্তু এখানে মূলত আসলে যখন বিশ্ববিদ্যালয় জীবনে আমরা দেখেছি পুলিশ কিভাবে কাজ করে, পুলিশ দিনরাত কিভাবে মানুষের জন্য কষ্ট করে যাচ্ছে, তাদের আত্মত্যাগটা আমরা দেখেছি কাজ থেকে। তো সেই সব থেকে মনে হলো যে
পুলিশে আসলে মানুষকে যেভাবে সরাসরি সেবাটা দেওয়া যায় সেটা অন্য কোথাও আমার এই সুযোগটা নাই। এই জন্যই কিন্তু মানুষকে যাতে সরাসরি যাতে আমরা সেবাটা দিতে পারি সেই লক্ষ্যে কিন্তু পুলিশে আসে। আপনার জন্ম, শৈশব, কৈশোর কোথায় কেটেছে? আমি গ্রাম থেকে, একটা প্রত্যন্ত গ্রাম থেকে বেড়ে ওঠা। আমার যেই গ্রাম থেকে আমি বেড়ে উঠেছি সেখানে ওই সময় বিদ্যুৎ ছিল না। আমরা কিন্তু হারিকেনের বা ল্যাম্পের আলো দিয়ে পড়াশোনা করে আসছি। তখন আমাদের মাথার উপর বৈদ্যুতিক ফ্যানও ছিল না, তো আমাদের হাত পাখা দিয়ে কিন্তু বাতাস করে পড়তে হতো। তো এখন হয়তো পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন বিদ্যুৎ আছে, রাস্তাঘাট আছে, সবই আছে, কিন্তু আমরা যখন আমার শৈশবকালে কিন্তু এইসব কিছুই ছিল না। তার মানে আমি একটা অত্যন্ত যেই গ্রামকে আমরা চিন্তা করি একটা গ্রাম, নিভৃত পল্লী, সেই পল্লীর থেকে প্রকৃতির একটা নিবিড় পরিবেশে কিন্তু আমার বেড়ে ওঠা। সেটা কোথায় একটু বিস্তারিত? সেটা আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার আমার নবীনগর থানার ধনাশী গ্রামে, সেখান থেকে আমার বেড়ে ওঠা। জীবনে আপনার স্ট্রাগলটা কেমন ছিল? আমার জীবনটা পুরোটাই স্ট্রাগল, কারণ আমরা মধ্যবিত্ত সন্তান হলে যা হয় এটা স্বাভাবিকভাবে আমাদের একটা জীবন যুদ্ধের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। তো আমাকেও তাই হয়েছে। আমি আমাদের শিবপুর ইউনিয়ন হাই স্কুলের আমি স্টুডেন্ট ছিলাম, তারপরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আমি। তারপরে আমি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ইয়র্ক থেকে শিভিনিং স্কলারশিপে আমি একটা মাস্টার্স করে আসি। এই যে পথ চলাটা এটা এত কুসুমাস্তীর্ণ ছিল না, কারণ মধ্যবিত্ত সন্তান হওয়ার কারণে আমাকে পড়াশোনার নিজের খরচটা কিন্তু নিজেই আমাকে বহন করতে হতো। পাশাপাশি আমার ছোট বোনও ছিল, সেও ইডেন কলেজে সে পড়াশোনা করতো, ইভেন তার খরচটাও কিন্তু আমাকে করতে হতো। তো এই জন্য আমাদের জীবনটা ছিল অনেক কঠিন। বঞ্চনাগুলো কেমন ছিল এই যে যখন আপনি ছাত্র, বোনের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছেন? আমরা মধ্যবিত্তের সন্তান, তো মধ্যবিত্তের সন্তানের যে চ্যালেঞ্জ অনেকগুলো থাকে। একটা হলো আর্থিক একটা চ্যালেঞ্জ থাকে, জানেন আপনারা, আর্থিক অভাব অনটন, একদম অভাব অনটন না থাকলেও টানাপোড়েন থাকে। এই টানাপোড়েনের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে বেড়ে উঠতে হয়, আমাদেরকে এগিয়ে যেতে হয়। তো এটা আমাদের মধ্যে একটা কমিটমেন্ট তৈরি করে যে জীবনটাকে জানতে শেখায়, জীবনটাকে বুঝতে শেখায়, উপলব্ধি করতে শেখায়। এবং এটা আমি মনে করি আমার এই জীবনে, আমার প্রফেশনাল লাইফে, আমার যে স্টুডেন্ট লাইফের যে আমার যে চ্যালেঞ্জগুলো ছিল, মধ্যবিত্তের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাকে আরও অনেক বেশি ম্যাচিউর করেছে, পরিপক্ক করেছে, আমার জীবনকে ঋদ্ধ করেছে আমি মনে করি এই চ্যালেঞ্জগুলো। কোনো বিশেষ মুহূর্তের কথা মনে পড়ে যেটা মুহূর্তে পড়লে এখনও নিজের কাছে অবাক লাগে? চ্যালেঞ্জ আমরা তো ইউনিভার্সিটি থেকে আমাকে পায়ে হেঁটে, আমি সূর্যসেন হলের ছাত্র ছিলাম, পায়ে হেঁটে নীলক্ষেত পর্যন্ত যেতে হতো। সেখান থেকে আমাদের লোকাল বাসে উঠে আমাকে টিউশনি করতে যেতে হতো। এই যে প্রতিদিনই কিন্তু এই যুদ্ধটা ছিল। আবার টিউশনি শেষ করে এসে আবার নিজের পড়াশোনা রাত 4টা 3টা পর্যন্ত পড়াশোনা করতে হতো। আবার সকালবেলা উঠেই ঘুম থেকে দৌড়ে ক্লাসে যেতে হতো। এই যে বিষয়গুলো তো একটা বড় চ্যালেঞ্জ, এবং আমি মনে করি আমাদের যারা এই অবস্থানে আসছি বেশিরভাগই আমার মতো মধ্যবিত্তর এই চ্যালেঞ্জগুলো মানে ফেস করে আসছে সবাই। ভবিষ্যতে আপনার লক্ষ্য কি? একটাই লক্ষ্য, এটা হলো মানুষকে সেবা দেওয়া, মানুষকে সেবা দানের মধ্য দিয়ে যাতে মানুষের মণিকোঠায় একটা স্থান করে নিতে পারি, এবং পুলিশের যে জন আস্থা সেটা আমার মধ্য দিয়ে আমি একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পুলিশকে যাতে প্রতিষ্ঠা করতে পারি, পুলিশের জন আস্থা বৃদ্ধি করতে পারি, পুলিশের যাতে মানুষকে একটি ভালোবাসার স্থানে আমরা পরিণত করতে পারি, সেই লক্ষ্যে এগিয়ে যাব। মিস্টার মাসুম ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি আমরা জানি অত্যন্ত স্বনামধন্য একটি মিডিয়া প্রতিষ্ঠান, এবং এনটিভি কিন্তু তার দায়িত্বটা সুচারুভাবে পালন করে যাচ্ছে। এনটিভির সকল শুভানুধ্যায়ী, এনটিভির সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে
টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।